হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে থেকে শুরু করছি দোল উৎসবের স্পেশাল মেনু সেলিব্রেশন। বেশ কয়েকটি সুন্দর সুন্দর রেসিপি দেখাবো পরপর কয়েকটি পর্বে। আজকে দেখাবো দইয়ের ঘোল বা শরবত। বাজারের কেনা দইয়ের ঘোলের তুলনায় অনেক গুণ হেলদি অ্যান্ড টেস্টি। তাহলে চলো শুরু করি। আমি তোমাদের দুরকমভাবে ঘোল বানিয়ে দেখাবো, একটা গন্ধরাজি ঘোল আর একটা মিষ্টি দইয়ের লাচ্ছি। প্রথমে দেখাবো গন্ধরাজি ঘোল। তার জন্য আমি 3 কাপ দই নেব। এবার ডালকাটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এক মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। দেখো কতটা স্মুথ হয়েছে, আর একটুও দেলা ধরে নেই। এর মধ্যে এবার এক এক করে উপকরণগুলো মিশিয়ে দেব। 6 টেবিল স্পুন চিনি গুঁড়ো, 1/4 টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুন আমচুর পাউডার, 1/2 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, আর একদম 1 চিমটে গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু 3 কাপ দই নিয়েছি, তার জন্য আমি 5 কাপ জল মেশাবো। দিচ্ছি 2 টেবিল স্পুন গন্ধরাজ লেবুর রস, আর দিচ্ছি 1 টিস্পুন নুন। গন্ধরাজি ঘোলটা আমার হয়ে গেছে। গন্ধরাজি লেবুর খোসা কুড়ে দিচ্ছি, আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব। পাঁচ থেকে 6 জনকে পরিবেশন করতে পারবে। আমি তোমাদের এখন দেখাবো মিষ্টি দই লাচ্ছি, আর আমি 2 কাপ দই নিয়েছি। এবার ডালকাটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখো একেবারে স্মুথ হয়ে গেছে, একটুও দেলা ধরে নেই। এক এক করে উপকরণগুলো এবার দিয়ে নেব। 1/4 টিস্পুন নুন, 2 টেবিল স্পুন কাজু গুঁড়ো, 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, আর 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো। চারটে আমি সন্দেশ নিয়েছি, এটাকে একটু হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দেব।
সমস্ত উপকরণগুলো এবার ভালো করে আমি ডাল কাটা দিয়ে মিলিয়ে নেব। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ মেশাবো। 2 কাপ দুধকে জাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছি। আর দেব 1 কাপ মতো ঠান্ডা জল। খুব ভালো করে সবগুলো মিলিয়ে নেব। শরবতটা আমার হয়ে গেছে, আমি গ্লাসে ঢেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দইয়ের ঘোল। এইভাবে বানাবে, দেখবে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।